যাই হোক ডিপটিউবওয়েল চালানো গেল, ভালো লাগলো। নাহলে পরে আমার গাম বাইরে যাচ্ছে এখন। এখন ওই কাজ ভয় লাগে, এমনি যদি চলে ভালো। এই গরমের সময় গভীর নলকূপগুলো এসে কাজ করে, এটা খুব কষ্ট। দেখেন গেঞ্জি ভিজে গেছে, ধোয়া গেঞ্জি ভিজে গেছে, ভালো লাগতেছে সন্ধ্যার আগে। এটা কোমর পড়া গভীর নলকূপ, অনেক বড়। হ্যাঁ, অনেক বড় স্কিম। আপনি স্কিমটা বড়। এরা ধান ছাড়া অন্য কিছু লাগায় না, এই দিকে ভালো আছে, তাই না? চৈতালি কি লাগাইছিল এবার? চৈতালি লাগায় না, এরা নীতি ঠিক আছে। সরিষা করছিল। তবু এই যে যখন সবাই দান করছে, ওর সুবিধা। এই ভেজাল হয়ে যায়, ভেজাল হইলে মুশকিল, এসব লোকগুলো টিকে রাখা কষ্ট। হ্যাঁ হ্যাঁ, ধান বাইরে যাচ্ছে। এটা বিএডিসির আওতায়, পল্লী বিদ্যুতের সংযোগ। ওই দূর থেকে মোটরের শব্দ পাওয়া যাচ্ছে, এটা ভার্টিক্যাল মোটর। এখানে ধানগুলো দেখেন বন্ধুরা, ধান এসে গেছে, বিভিন্ন জাতের ধান আছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে ভিডিওটা করি নেশা বলেন আর পেশা হিসেবে সম্ভব হয় নাই, নেশা হিসেবেই আছে। আর যেহেতু কাজ করি, হাতে মোবাইল আছে, একটা ভিডিও দিলাম, ভালো লাগে। কারণ ইলেকট্রিশিয়ান হিসেবে আমি কাজ করি, 28 বছর হইতে যাচ্ছে। এই সব অঞ্চলে এই নলকূপগুলো দেখি, এ অনেক বড় ব্যাপার। অনেকের জীবনে এটা হয়তো সম্ভব হবে না। আমি একটা না, 28টা বছর আমি দেখতেছি। সকল পর্যন্ত সৃষ্টিকর্তাকে এই বিদায় নেব। নামাজ বাড়ি এলাকার দিকে যে পড়বো ইনশাল্লাহ। যাই হোক, সাকসেসফুল হলে ভালো লাগে। গভীর নলকূপগুলি যখন পানি উঠলে তো ভালোই লাগে। আর এই সময় গরমের সময় অনেকেই গোসল করে। গোসল করে কেন? মগ দিয়ে। ও, বড় বেশি করে ছেড়ে নেয়। কারণ এই সময় 34 মাসের সময় গরমের মধ্যে গোসল এগুলো তো ভালোই লাগে। গভীরের থেকে পানি আসতেছে, ও কোনো সমস্যা নাই। আমারও চুল ঢাকা, আমারও তো ঢাকা, আমারও চুল নাই, তাতে কি হয়েছে? মাঝে মাঝে এখন এই টুপি ছাড়াই ছবি দিয়ে দিই, সমস্যা নেই। আর ইনি তো খালি গায়ে। যাক আলহামদুলিল্লাহ, যাই হোক এখন ভালো লাগলো। এই টেনশানে থাকতাম, তাই একটা মোটর মিটার পুড়িয়ে আছে। এটা সম্ভবত রবিবারের দিন অপারেশনে যাওয়া লাগবে, বিপদেই আছি। ইনশাল্লাহ সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আগামীকাল ঢাকার দিকে যাব, প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ সকলকে সৃষ্টিকর্তা।